আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজ তোমাদের জন্য সানিজি এডুকেশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে রসায়ন বিজ্ঞানের একটা গুরুত্বপূর্ণ টপিকস আলোচনা করব। আমি মোহাম্মদ কাউসার আলম, সহকারী অধ্যাপক, রসায়ন বিজ্ঞান। আজ আমাদের আলোচনার বিষয় হলো ডি ব্লক মৌল ও অবস্থান্তর মৌল। আজকে আমাদের আলোচনার টপিকস হলো ডি ব্লক এবং অবস্থান্তর মৌল। এই টপিকসটা এসএসসি, এইচএসসি, ওই সেকশনে রয়েছে। তো আজ আমরা ডি ব্লক এবং অবস্থান্তর মৌল সম্পর্কে কথা বলতে যে আরেকটা টপিক্স সাথে অ্যাড করে নিলাম, সব ডি ব্লকের মৌল অবস্থান্তর মৌল নয় কেন ব্যাখ্যা করব। এই টপিক্সটা আমাদের আলোচনায় চলে আসবে। আজ আমরা তাহলে ডি ব্লক সম্পর্কে একটা শুরুতে আমরা কথা বলে নিই। ডি ব্লক মৌল বলতে তুমি কি বুঝো বা কাকে বলো? যেসব মৌলের ইলেকট্রনের বিন্যাস সর্বশেষ ইলেকট্রনটি ডি অরবিটালে যায় এদেরকে ডি ব্লক মৌল বলা হয়। অর্থাৎ ইলেকট্রন বিন্যাস করার সময় শেষ ইলেকট্রন যদি ডিতে প্রবেশ করে তাদেরকে ডি ব্লক মৌল বলে আমরা জানি বা বলা হয়। এই ডি ব্লক মৌলের সাধারণ ইলেকট্রন বিন্যাসটা কি? এই ডি ব্লক মৌলের সাধারণ ইলেকট্রন বিন্যাস হলো n-1 d1 to 10 ns1 to 2, অথবা এটাকে তুমি এভাবে লিখতে পারো ns1 থেকে 2 আর n-1 ডিতে 1 থেকে 10টা ইলেকট্রন থাকবে। অর্থাৎ আমার যদি n এর মান 4 হয় তাহলে 4s 4 - 1 d 1 to 10 বা 1 to 2 দিতে পারো। তাহলে আসে কি 4s 3d 1 to 10 1 to 2, অর্থাৎ 4s 3d। তাহলে বোঝা গেল ডি ব্লকে আমার স্টার্টিংটা চতুর্থ পর্যায় থেকে শুরু। তো ডি ব্লক রয়ে গেছে 4টা সিরিজ রয়ে গেছে, 3d 4d 5d 6d সিরিজ। এই ডি ব্লকে মোট মৌলের সংখ্যা এমসিকিউর জন্য 41টি। আমরা খেয়াল রাখবো 41টি মৌল ডি ব্লকে রয়ে গেছে। এখন আমরা এই ডি ব্লকে বোঝা গেল ডিতে ইলেকট্রন প্রবেশ করলে তারা ডি ব্লকের মৌল হবে। আমরা কিছু উদাহরণ ইলেকট্রন বিন্যাসের মাধ্যমে দেখে বুঝে নিব তারা ডি ব্লকের মৌল। যেমন স্ক্যান্ডিনিয়াম 21 1s2 2s2 2p6 3s2 3p6 3d 4s পেলাম 18 2 20 আর 21। তাহলে ডিতে ইলেকট্রন প্রবেশ করেছে, তাহলে সেটা ডি ব্লকে মৌল। আমাদের কন্ডিশন ছিল ডিতে ইলেকট্রন প্রবেশ করলে সে ডি ব্লকের মৌল হবে। এরকম ভাবে তুমি আরো উদাহরণ যেতে পারো। 6 আয়রন Fe26 আয়রন 26, তাহলে 1s2 2s2 2p6 3s2 3p6 3d 4s 4s নিউটন শক্তিস্তর। এখানে দুটো ইলেকট্রন আগে দিবে, তোমার হাতে রয়ে গেছে আরো 6টি ইলেকট্রন 6 দিতে যাবে। একইভাবে জিঙ্কের ইলেকট্রন বিন্যাস করলো আমরা দেখতে পারি, সেটা অবশ্যই ডি ব্লকের মৌল। ডিতে 1 থেকে 10টা ইলেকট্রন আছে, এসে 1 থেকে 2টা ইলেকট্রন আছে, ডিতে 6টা ইলেকট্রন আছে, অতএব সেটা ডি ব্লকের মৌল জিঙ্ক। একইভাবে জিঙ্ক 30 ইলেকট্রন বিন্যাস করলে তুমি তুলে দিতে পারো আর্গন 3d 4s 4s ইলেকট্রন আগে দিতে হবে। জিঙ্ক আর্গন 18 আর 2টা ইলেকট্রন এখানে 4s আছে 20 20 আর 10। তা বোঝা গেল ডিতে ইলেকট্রন প্রবেশ করলে ওরা ডি ব্লকে মৌল। আজ আমাদের এখানে প্রমাণ হলো যে ডিতে ইলেকট্রন চলে গেলেই সেটা ডি ব্লকে মৌল। এখন এই ডি ব্লক মৌলের মধ্যে বিশেষ কিছু ধর্ম কিছু মৌল প্রদর্শন করবে যাদেরকে অবস্থান্তর মৌল বা ট্রানজিশন ইলামেন্ট বলা হয় থেকে। এখন অবস্থান্তর মৌলটা কি? অবস্থান্তর মৌল, এই আমাদের অবস্থান্তর মৌল নিয়ে কথা হবে এবার। অবস্থান্তর তাহলে অবস্থান্তর মৌলগুলো অবশ্যই ডি ব্লকের মধ্যে আছে। ডি ব্লকের মৌলগুলো যারা কিছু বিশেষ ধর্ম প্রদর্শন করবে, তাহলে অবস্থান্তর মৌলের আমরা সুন্দর সংজ্ঞাটা কিভাবে দিতে পারি? ডি ব্লকের যেসব মৌলের কোনো সুস্থিত আয়নের ডি অরবিটালে আংশিকভাবে ইলেকট্রন দ্বারা যদি পূর্ণ থাকে তাদেরকে অবস্থান্তর মৌল বলা হয়। অর্থাৎ ইলেকট্রন বিন্যাস করার সময় ডিতে যদি আমরা জানি ডি এর রেঞ্জটা হলো 1 থেকে 10, এখানে ডিতে যদি একটা ইলেকট্রন কম থাকে অর্থাৎ 1 থেকে 9টা ইলেকট্রন থাকে, এর সাধারণ ইলেকট্রন বিন্যাসটা আমরা লিখতে পারি যে d 1 to 9
এই গঠন লাভ করলে ডি ব্লকের মধ্যে এই গঠন যারা লাভ করবে ইলেকট্রন কনফিগারেশনটা তার অবস্থান্তরমূল্য হবে, অর্থাৎ ডি অরবিটালটা আংশিকভাবে পূর্ণ থাকবে, 1 থেকে 9টা ইলেকট্রন থাকতে পারে। তুমি সাধারণ সংকেত তুমি এভাবে লিখতে পারো n-1 d 1 to 9 ns1 to 2, অর্থাৎ একই জিনিস। আমার যদি n এর মান 4 হয়, এখানে 3d হবে। তাহলে এবার ডি ব্লকে যারা থাকবে, অর্থাৎ ডিতে আংশিকভাবে ইলেকট্রনটা পূর্ণ থাকবে, এদেরকে ডি ব্লক মৌল বলবো। আর যারা ডি ব্লকে আংশিকভাবে পূর্ণ যে সকল মৌলের ইলেকট্রনগুলো থাকবে, তারা অবশ্যই বিশেষ কিছু ধর্ম প্রদর্শন করে থাকে। সেই ধর্মগুলোর সাথে আমরা একটু কথা বলে নিই। সেগুলো কি? ওরা এই মৌলগুলো পরিবর্তনশীল যোজনী প্রদর্শন করতে পারবে, তারা জটিল যৌগ তৈরি করতে পারবে, ভিন্ন ভিন্ন পরিবর্তনশীল জারণী প্রদর্শন করবে এবং চুম্বক দ্রব্য প্রদর্শন করবে এবং তারা প্রভাবক হিসেবে কাজ করতে পারবে। এগুলো অবস্থান্তর মৌল যারা এই ধরনের প্রদর্শনে থাকবে, কনফিগারেশন ডি এর এরকম হবে ডি 1 to 9, তারা এই ধরনের প্রদর্শন করবে। এই যে প্রদর্শনগুলো বা এই বৈশিষ্ট্যগুলো আমরা পরবর্তী লেকচারে আমরা একটা দিয়ে দেবো ইনশাআল্লাহ। তো এই সংজ্ঞা মতে, অবস্থান্তর মৌলের সংজ্ঞা মতে এবার আমরা দেখব যে স্ক্যান্ডিনিয়াম এবং জিঙ্ক, স্ক্যান্ডিনিয়াম Sc আর জিঙ্ক অবস্থান্তর মৌল কিনা। আমরা জানি স্ক্যান্ডিনিয়াম ইলেকট্রোবিন্যাসটা একটু আগে আমরা ঠিক করেছিলাম, আর্গন 3d4s2 এখন দেখা গেছে আর্গন ডি ব্লকের মৌল, অবশ্যই ডিতে ইলেকট্রন আছে। এবার সে অবস্থান্তর মৌল না, অবস্থান্তর মৌলের সংখ্যা ছিল মৌলটা সুস্থিতি আয়নিক অবস্থায়, অর্থাৎ সেই ইলেকট্রন যতটা ত্যাগ করা সম্ভব, ত্যাগ করার পর যদি তার ইলেকট্রনে ডি অরবিটাল ইলেকট্রনটা 1 থেকে 9টা বা আংশিক পূর্ণ থাকে, তারা অবস্থান্তর মৌল হয়। এবার স্ক্যান্ডিনিয়াম 3টা ইলেকট্রন ত্যাগ করতে পারে সহজে। স্ক্যান্ডিনিয়াম 3+ হলে আর্গনের সে গঠন লাভ করবে, ফিল আপ হবে। তার 3ডিতে ইলেকট্রন থাকবে 0, 4s থাকবে 0, কারণ 4s থেকে 2টা আর ডি থেকে 1টা ইলেকট্রন চলে গেলে তাহলে উভয় ক্ষেত্রে কি হয়ে যায়, 3d-ও 0, 4s 0। অর্থাৎ দেখা যাচ্ছে এখানে স্ক্যান্ডিনিয়াম যখন সুস্থিত আয়ন গঠন করে 3+ হয়, তার 3ডিতে কোনো ইলেকট্রন থাকে না, 0। অতএব আমার এই সংখ্যা মতে স্ক্যান্ডিনিয়াম অবস্থান্তর মৌল নয়, কারণ 1 থেকে 9টা ইলেকট্রন দিতে থাকলে সেও অবস্থান্তর মৌল হবে। ডি কোনো ইলেকট্রন থাকে না তার আয়নিক অবস্থায়, অতএব সে কি করতে পারবে না, অবস্থান্তর মৌল হবে না। যার ফলে সে কি করতে পারবে না, রঙিন যৌগ প্রদর্শন করতে পারবে না, জটিল যৌগ তৈরি করতে পারবে না, চৌম্বকত্ব প্রকাশ করতে পারবে না। হবে। এবার আমরা দেখব জিঙ্ক অবস্থান্তর মৌল কিনা। জিঙ্ক 30 ইলেকট্রন বিন্যাস করি আমরা আর্গনের গঠন দেখালাম 3d4s2 এগুলো আমার জিঙ্কের স্বাভাবিক ইলেকট্রন বিন্যাস, সে হলো ডি ব্লকের মৌল। আমরা জানি ডিতে ইলেকট্রন প্রবেশ করলে সে ডি ব্লকের মৌল হবে। এখন সে সুস্থিতি আয়নিক অবস্থায় সে অবস্থান্তর মৌল কিনা দেখি। সে সর্বোচ্চ 2টা ইলেকট্রন ত্যাগ করতে পারে, কারণ তার ডিতে 10টা ইলেকট্রন ফিল আপ হয়ে গেছে, সেখান থেকে ইলেকট্রন ভাঙা সম্ভব হচ্ছে না। এই জন্য আর্গন 18 ইলেকট্রন দেখানোর পর 3d10 4s0। এখন আমরা আব্বানীতি অনুযায়ী সর্বনিম্ন শক্তিস্তর ইলেকট্রন আগে প্রবেশ করবে, কিন্তু ইলেকট্রন চলে যাওয়ার সময় সর্বশেষ কক্ষপথ থেকে সর্ববহিস্থ কক্ষপথ থেকে ইলেকট্রন আগে বের হবে। এই জন্য 4s থেকে 2টা ইলেকট্রন চলে গেলে তার 3d10 ফিল আপ হয়ে যায়। অতএব এই যে তার সুস্থিতি আয়নিক অবস্থায় ডি 1 to 9 ইলেকট্রন কনফিগারেশন মেনটেন করে না, কাজেই জিঙ্ককে আমি অবস্থান্তর মৌল বলতে পারি না, এবং সে কি ডি ব্লকের মৌল। আর অবস্থান্তর মৌল না হলে সে সেই ধরনের প্রদর্শন করতেও পারবে না যেগুলো জারণ ধর্ম, জটিল যৌগ গঠন, চুম্বকত্ব, প্রভাবক হিসেবে সে কাজ করতে পারবে না। এবার আমরা দেখবো অবস্থান্তর মৌল তাহলে কোনগুলো। এবার আসো, অবস্থান্তর মৌল সংখ্যাতে আমরা দেখেছিলাম তার কনফিগারেশন, ইলেকট্রন কনফিগারেশন ছিল ডি 1 to 9 সুস্থিতি আয়নিক অবস্থায়। এবার আমরা একটা সুন্দর ইলেকট্রন বিন্যাস করে দেখতে পারি একটা মৌলের। আয়রন 26 1s2 2s2 56 3s2 3p6 3d4s। সৌন্দর্যের জন্য 3s 3p 3d একসাথে লিখেছি, আমরা জানি সেটা। এখন ইলেকট্রন দেওয়ার সময় 4s আমাকে ইলেকট্রন আগে দিতে হবে, 4s2, এটা তোমার হাতে আর ইলেকট্রন আছে 6টা, কারণ 18 আর 2 20 6, সে ডি ব্লকের মৌল। প্রথম আমরা বলবো সে ডি ব্লকের মৌল, দ্বিতীয় ইলেকট্রন প্রবেশ করেছে। এবার সুস্থিতি আয়নিক অবস্থায় সে কি প্রদর্শন করতে পারে? আয়রন একটা পরিবর্তনশীল যোজনী প্রদর্শন করতে পারে, কারণ অবস্থান্তর মৌলের একটা অন্যতম বৈশিষ্ট্য ছিল সে পরিবর্তনশীল যোজনী বা যোজ্যতা প্রদর্শন করা। তাহলে এখানে আয়রন সর্বপ্রথম 2টি ইলেকট্রন ত্যাগ করে তার কি হবে, এই গঠনটা তো ঠিকই আছে। আর্গন 18 3d4s, 4s এর 2টা ইলেকট্রন আছে, আমি 2+ হয়েছে, সে কি 4s 0 3d
6 অর্থাৎ 4s কোনো ইলেকট্রন থাকবে না বা 4s 0। তাহলে সুস্থিত আয়নিক অবস্থায় ডিতে ইলেকট্রন আংশিকভাবে পূর্ণ আছে, অর্থাৎ ডি 1 to 9 কনফিগারেশন মেনটেন করেছে। যেরকম আমরা দেখতে পারি 5টা ডি অরবিটাল, আমার 6টা ইলেকট্রন আছে, কোনটি নিয়ম অনুযায়ী একটা ইলেকট্রন প্রবেশ করবে, বিপরীত স্পিন বিশিষ্ট হবে। 5টা ইলেকট্রন হচ্ছে আমার হাতে আরেকটা ইলেকট্রন আছে। Fe2+ আয়নিক অবস্থায় সে কি করেছে, অবস্থান্তর মৌল প্রদর্শন করেছে, কারণ ডিতে 6টা ইলেকট্রন আছে, 2টা ইলেকট্রন চলে যাওয়ার পরও এবার সে আয়রন আরো যোগ্যতা প্রদর্শন করতে পারে Fe3+। Fe3+ হলে এবার ইলেকট্রন আমার এখান থেকে DXY থেকে প্রথম ডি অরবিটাল থেকে সমশক্তি সম্পন্ন ডিজেড অরবিটাল থেকে ইলেকট্রনটা চলে যাবে। তাহলে এবার আসবে আর্গনের গঠন 3d5, কারণ আগে দুটো চলে গেছে, এস থেকে চলে গেছে, এবার একটা 6 থেকে চলে যাবে 5, তাহলে 3d5। তাহলে 3d5 সে কনফিগারেশন D1 to 9 মেনটেন করেছে, অতএব Fe3+ অবশ্যই অবস্থান্তর মৌল। Fe2+ অবস্থান্তর মৌল, Fe3+ অবস্থান্তর মৌল। এখন তুমি অনায়াসে প্রশ্ন করতে পারো যে Fe2+ এবং Fe3+ এর মধ্যে কোনটা অধিক সুস্থিত এবং কেন? D5 জন হয়, তার ইলেকট্রন কনফিগারেশনটা ডি অরবিটালে একটা একটা যাবে বিপরীত স্পিন বিশিষ্ট, সে কি করেছে, D5 গঠন করেছে। এটা ছিল D6, উভয় অবস্থান্তর মৌল, বা D5 মানে সে অর্ধপূর্ণ অরবিটাল পূর্ণ করার কারণে সে তার অরবিটালগুলোর প্রতিসমতার সৃষ্টি হয়েছে, সে স্টেবল কনফিগারেশন লাভ করেছে। এই জন্য D5 এর ইলেকট্রন বিন্যাসটা Fe3+ আয়নটা অত্যন্ত সুস্থিতি হবে Fe2+ থেকে। সুস্থিতি অনুযায়ী বলতে পারি আমরা Fe3+ গ্রেটার দেন Fe2+। কারণ কি, Fe3+ যখন হয় তার অর্ধপূর্ণতা লাভ করে, ইলেকট্রনের কনফিগারেশনটা অর্ধ হয়, D5 স্টেবল বেটার দেন D6, অর্থাৎ এই প্রতিসমতার কারণে Fe3+ আয়নটা অধিক স্থিতিশীল। আমরা সহজে ব্যাপারটা বুঝতে পারলাম। এখন এই অবস্থান্তর মৌলগুলোকে আবার অবস্থান্তর বলা হয় কেন? এই আমাদের এরকম একটা প্রশ্ন আমাদের ব্রেনে চলে আসতে পারে যে অবস্থান্তর মৌলগুলো অবস্থান্তর হতে পারে কেন? এই প্রশ্নের উত্তর যদি আমরা দিতে চাই, আমরা কি বলবো? আমরা দেখেছি Fe3+ এ তার লাস্ট কনফিগারেশনটা ছিল আর্গন 3d5, যেটা এখানে দেওয়া ছিল। এখন এই 3d5 সে কি করতে পারে, সমশক্তি অরবিটালে যখন সে প্রবেশ করে সে এরকম গঠন লাভ করে। একটা ইলেকট্রন আছে, সে কি করতে পারে, এই ইলেকট্রনটা কি তার সমশক্তি অরবিটাল থেকে সে চেঞ্জ করতে পারে। যেরকম 1 2 3 4 ইলেকট্রনটা ফাঁকা করে 0 করে ইলেকট্রনটা এখানে যুগল অবস্থা আসতে পারে, অর্থাৎ সে ইলেকট্রন তার সমশক্তি স্তরে, অর্থাৎ ডিজেনারেটটা নষ্ট হয়ে যায়, অর্ধপূর্ণ থেকে সেই ইলেকট্রন এখানে কনফিগারেশন চেঞ্জ করে নিয়ে আসতে পারে, এখান থেকে ইলেকট্রন এখানে নিয়ে আসতে পারে। একইভাবে এই ইলেকট্রনটা এখানে আসতে পারবে, যেহেতু সেই ইলেকট্রনটা চেঞ্জ করে যদি অবস্থানটা চেঞ্জ করে ফেলতে পারে, এবং সে কি করতে পারে, ডাবল ছিল, সিঙ্গেল ছিল, সিঙ্গেল ছিল, এবার এখানে সে মানে দিবে, এখানে সে ডাবল করবে। এই যে ইলেকট্রনগুলো স্থান চেঞ্জ করতে পারে, এই চেঞ্জ করার কারণে তাকে অবস্থান্তর মৌল গুলোকে অবস্থান্তর বলা হয়। তাহলে এবার আমরা দেখতে পেলাম যে সকল ডি ব্লকের মৌল অবস্থান্তর মৌল নয়, সকল অবস্থান্তর মৌল ডি ব্লকের মৌল হলেও সকল ডি ব্লকের মৌল অবস্থান্তর মৌল নয়, কারণ আমরা জানি সকল নেতাই ছাত্র, সকল ছাত্র কিন্তু নেতা নয়। এভাবে আমরা ডি ব্লক এবং অবস্থান্তর মৌলের পার্থক্যটা বুঝে নিব। আজ এই ক্লাস যদি তোমাদের ভালো লাগে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, ভালো থাকবে। থ্যাংক ইউ ভেরি মাচ।